খেতে চান, চাল হোক বা কোনো জিনিসকে আপনি খেতে চান, রুটি হোক, তার জন্য কি রাখবে দরকার? দাঁত। ছোট বাচ্চার কি দাঁত হয়? না। দাঁত আছে না। যখন ছোট বাচ্চার দাঁত নাই, দুনিয়ার বুকে সৃষ্টি হয়ে গেল, সকল মানুষ খাদ্য সেই ছেলের জন্য খুঁজছে, সে ছেলের জন্য কোনো খাদ্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ তাআলা তার মাকে বলছে, মা আপনার স্থানের মধ্যে আমি একটা খাদ্য দিয়ে দিয়েছি। একদিন আগে সেই স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, এক মাস আগে সে মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। প্রসব যখনই হয়ে গেল, আল্লাহ তাআলার রহমত দেখুন, সেই মায়ের সেই স্তনের মধ্যে দুধ চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। কিন্তু খাবে কেমন? দেখুন বেরাদার, ভেবে দেখুন বিষয়টা। ছেলেকে কে বললো যে এটাকে চেবিয়ে খেতে হবে না চুষে খেতে হবে? কেউ কি আপনাকে বলেছে? আপনিও সেই জিন্দেগিটাকে আপনাকে কে বলেছে সেই জিনিসটা চেবিয়ে খাবেন না, দুধটা সে চুষে খাবেন? সে শিশু বাচ্চাকে কেউ বলেনি। সে শিশু বাচ্চা উত্তর দিচ্ছে যে এটা আমার আল্লাহ তাআলা শিখিয়ে পাঠিয়ে দিয়েছে, এটার জন্য দাঁত লাগে না, এটার জন্য শুধুমাত্র চুষলে সেই দুধের স্তনটা আমার পেটের মধ্যে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা আজ ভুলে গেছি, যিনি আপনার জন্য রিজিক প্রদান করে দিয়েছেন। আল্লাহ তাআলা হার হালাতে আপনি যতই গুনাহ করুন না কেন, আপনার বাড়িতে কোনোদিন এইরকম হয়েছে এলাকাবাসীর সকল বাড়িতে বৃষ্টি হয়েছে, আপনি গুনাহগার, সে আকার, আমি গুনাহগার, সে আকার, আমার বাড়িতে রৌদ্র আসেনি, আমার বাড়িতে বৃষ্টি হয়নি, আমার বাড়িতে আল্লাহর হাওয়া আসেনি, আমার বাড়িতে আল্লাহ তাআলার রহমত আসেনি, আমার বাড়িতে আল্লাহর রিজিক আসেনি? এসেছে এরকম সবারই বাড়িতে। বেরাদার, কেন? আপনি তো গুনাহগার, আমি গুনাহগার, শিয়াকার, বাদকার, জিনাকার। আল্লাহ আমার প্রতি এত দয়া কেন করে? মাওলা গো, আপনি আমার প্রতি এত দয়া কেন করেন? আমি জিনা করেছি, আমি লাওয়াতাত করেছি, আমি সে চুরি করেছি, মানুষের সঙ্গে হক মেরেছি, মানুষকে কথা দিলাম, কথার মূল্যবান রাখলাম না মাওলা, মানুষের ধন চুরি করলাম, তবু আমার বাড়িতে রৌদ্র কেন? তবু আমার বাড়িতে বৃষ্টি কেন? তবু আমার বাড়িতে তোমার রহমত কেন মাওলা? তখন আল্লাহ বলে, বান্দারে, তুমি আমাকে ভুলতে পারো, কিন্তু আমি রহমান, আমি করিম, আমি সত্তার, তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি কিভাবে তোমাকে ভুলতে পারি? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে যেতে পারে না। আপনি ভেবে দেখুন, রাতের বেলায় যখন আপনি বালিশটাকে শুয়ে গেলেন কোনো চার সে খাটের উপরে, খাটের নিচে কি আছে? মাটি বা জমিন। কেন আপনি করছেন না? আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন, রাত্রের ময়দানে আপনি সে ডান করোড় থেকে বাম করোড় থেকে সে সোজা থেকে উঠছেন, কিন্তু আপনি বিছানা থেকে কেন নিচে পড়ছেন না? ভেবে দেখেছেন কোনদিন? কেন? আপনি কোন স্থানে দাঁড়িয়ে আছেন, একটা খাটের উপরে শুয়ে আছেন, আপনি একটা সিসি ক্যামেরায় লাগিয়ে রাখবেন ডান করোড়, 1 ঘন্টা পর আবার বাম করোড়। কোন সময় আপনি চিত হয়ে, কোন সময় আপনি উপর হয়ে শুয়ে আছেন সিসি ক্যামেরায়, সকালে দেখবেন এইরকম আপনার দৃশ্য হয়। কিন্তু মাওলা, সেই জায়গা থেকে আমি কেন করি না? সেই জায়গা থেকে আমি নিচে কেন আসি না? আল্লাহ বলে, মাওলা, যখন আমার বান্দা ঘুমন্ত অবস্থায় চলে যায়, আল্লাহর রহমত তখনও বাকি থাকে না, তার প্রতি রহমত থাকে। সেই বান্দা কোথায় ঘুমিয়ে আছে, সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে নিক্ষেপ করে দেয়, সেই বান্দার সন্তুষ্টর জন্য, সেই বান্দার আরামের জন্য, সেই বান্দার হেফাজতের জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আপনাকে ভুলে যায় না। যখন কোনো মানুষ গুনাহের দিকে অগ্রসর হয়ে যায়, তখন মানুষের দিলটা ধক 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 করে, করে কিনা? বলেন হ্যাঁ না বলবেন একটু, করেন, করে কিনা? যখন কোনো মানুষ
হৃদয়টা আপনাকে ডাক দিবে, বান্দা তুই যাস না, বান্দা তুই যাস না, বান্দা তুই যাস না। বলুন সুবহানাল্লাহ, বান্দা তুই যাস না। সুবহানাল্লাহ। আপনার হৃদয়টা বলবে কেন? জানছে বান্দা এই জায়গায় তুমি যাবে, আল্লাহর আযাব দেখে তুমি ভয় করো। যখন আমি সেই গুনাহটাও করে নিলাম, যখন আমি সেই গুনাহ জিনাও করে নিলাম, যখন আমি চুরিও করে নিলাম, তবু বান্দা আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যখন গুনাহটা করে নিলে, তোমার জন্য গুনার প্রকাশ্য আমি করিনি। দুনিয়ার মানুষ জানে না সে এই বাগানে বা এই পার্কে যে সে ছেলে মেয়ে যে জেনা করলো, বা গাছের নিচে যে জেনা করলো, বা কারো বাড়িতে যে চুরি করলো, আল্লাহ তোমার চতুর্থ দিক থেকে সে তোমার পর্দাটাকে ঢেকে দিলেন, তোমার গুনার কেউ কারো কাছে আর প্রকাশ্য করলেন না। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কাছে ফেরেশতারা আরজ করে, মওলা তোমার সে বান্দা সে জিনা করলো, তুমি কেন প্রকাশ্য করলে না? তোমার সে বান্দা সে গুনাহ করলো, সে কোনোদিন সে জিনা করলো বা সে কোনো বাড়িতে চুরি করলো, তুমি কেন প্রকাশ্য করলে না? তোমার নাফরমানি করেই যাচ্ছে, তোমাকে কোনোদিন সিজদা করে না, তুমি তার সেই রাসূল কেন করো না? তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জবাব দেয়, কোন মা কোন ছেলে যদি রাতের বেলায় সে দেরিতে আসে, কোন মায়ের ছেলে যদি কোন রাতের বেলায় কোন ছেলে দেরিতে আসে, দোকান থেকে হোক, তাস পার্টি থেকে হোক, জেনা করে হোক, বা যে কোনো খারাপ কাজ থেকে হোক, রাতের বেলায় যখন আসে, তার বাবা যদি বকতে বকতে সে যদি সে চিৎকার করতে করতে যদি ঘুমিয়ে যায়, তার মায়ের দরওয়াজায় ছেলেটা কি করবে? আওয়াজ দেয়, মা একটু দরওয়াজাটাকে খুলুন। কি বলবে? মা একটু দরওয়াজাটা খুলুন। তখন মা বাবার হয়ে স্বামীর হয়ে কি করবে? আস্তে দরওয়াজাটাকে খুলে সে তার ছেলেকে নিজের আঁচলের মধ্যে দিচ্ছে কিনা বলুন। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতাগণেরা, যখন একটা মা সে এতটা ভালোবাসতে পারে নিজের ছেলেকে, যাকে আমি সৃষ্টি করলাম তাকে আমি কি এতটা ভালোবাসি না? যাকে সে 70 মায়ের চাইতে আমি বেশি ভালোবাসি, তাকে কি আমি কি তার গুনাহটাকে কি আমি ঢেকে রাখতে পারবো না? বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি দেখেন আপনার আল্লাহ কতটা আপনার প্রতি আমার প্রতি দয়াবান, কতটা আল্লাহ তাআলা আমার প্রতি দয়াবান। ও আমার যুবকেরা, দুনিয়ার লালসে আপনারা পড়ে আছেন। যখন কোন যুবক কোন মেয়েকে ভালোবাসে, যখন কোন যুবক কোন মেয়েকে ভালোবাসে, তখন তাকে বলে, তুমি হচ্ছে আমার জান, তুমি হচ্ছে আমার মান, এই দুনিয়ার আমার আর কেউ নাই। বলছি কিনা বলেন? ও আমার যুবক, তুমি তাকে একটি মেয়ের জন্য, তুমি একটি মেয়ের লালসায় তুমি দুনিয়ার বুক থেকে তুমি সমস্ত রহমত আল্লাহকে তুমি অস্বীকার করে দিলে। তাকে তো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আগে আমাকে তুমি ভালোবাসো। কোরআন সূরা আহজাবের মধ্যে 53 এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিসমিল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমার মাহবুব proclaim the Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam, peace be upon him, O mankind, if you love to Allah, follow me. ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ও আমার নবী আপনি প্রচার করে দিন। যদি কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায়, কোনো বান্দা আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, কোনো বান্দা আমার সঙ্গে প্যার করতে চায়, কোনো বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তোমার অনুসরণ করতে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। And Allah is out for giving, most merciful. আল্লাহ বলছেন, সে
আমি তার জন্য সমস্ত গুনাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বেশক তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে একজন যুবক একজন মহিলাকে দেখে বলে, তুমি হচ্ছে আমার জান মান সমস্ত প্রাণ। কোন যুবক তখন সে একটি মেয়েকে বলে দেয় যে তুমি হচ্ছে ওই যুবক, তুমি সর্বপ্রথম তোমার নবীকে ভালোবাসো, তুমি সর্বপ্রথম তোমার আল্লাহকে ভালোবাসো, দ্বিতীয় নম্বর তোমার নবীকে ভালোবাসো, তারপরে তুমি যাকে চাও তাকে তুমি ভালোবাসো। এই দুইজনকে তুমি যখনই ভালোবেসে নেবে, দুনিয়ার বুকটা তোমার জন্য আসান হয়ে যাবে। তোমার মায়ের ভালোবাসা, তোমার বাবার ভালোবাসা, তোমার শিক্ষকের ভালোবাসা, তোমার সে কোনো নারীর ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নারীকে ভালোবাসতে বলেছেন, নিষেধ করেননি। কিন্তু ভালোবাসার মধ্যে ডিফারেন্স, তার কোয়ালিটি, তার রুলস আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি। ওই যুবক কোথায়, এদিকে আসো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি, তাকে প্রকাশ্য করো। কিন্তু আল্লাহ রুলস শিখে দিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, তার সঙ্গে সে পার্কে ঘোরা যাবে না, তাকে গিফট দেওয়া যাবে না, তার সঙ্গে ফোনে কথা বলা যাবে না। আজকালকার যুবকেরা সেরকম ভালোবাসে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে ভুলে যায়। কোনো মেয়েকে ভালোবাসতে বলেছেন, কিন্তু তাকে প্রকাশ্য করুন, কিন্তু সেরকম ভালোবাসাটা ও যুবক, না হলে তোমার জীবনটা এইরকম ভাবে নষ্ট হয়ে যাবে যেরকম ভাবে সে কেউ আর তোমার নাশটাকে শুধরাতে পারবে না। আজকালকার যুবকেরা হুজুরকে বলে, হুজুর আমার কি আর ভালো লাগে না। কি বলে? হুজুর আমার মনটা খারাপ। সেই যুবকদেরকে আমি জিজ্ঞাসা করি, কেন রে? সেই যুবকেরা বলে, হুজুর যাকে মনটা দিয়েছিলাম সে মনটা কেড়ে নিয়ে চলে গেছে। আছে কিনা এরকম যুবক সমাজের মধ্যে? কিছু যুবক বলবে, হুজুর যাকে মনটা দিয়েছিলাম সে মনটা কেড়ে নিয়ে চলে গেছে। তখন তাদেরকে আমি বলি, তুমি যদি সেই মেয়েটাকে যদি তুমি সে দিলটা না দিলে, তাহলে সে তাকে তুমি ভালোবাসো যে তোমার মনটাকে শান্তির মধ্যে রাখবে, তাকে তুমি ভালোবাসো যে তোমার হৃদয়ের মধ্যে শান্তি পৌঁছাবে, যে তোমাকে কোনোদিন ধোঁকা দিবে না, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে ভুলে যাবে না। আজকালকার কিছু যুবক এইরকমও আছে, যারা চাচাদেরকে বলছি আমরা নিজের স্ত্রীকে সালাম দিতে চাই না। আছে কিনা এরকম আমাদের সমাজে? বলুন তো, আছে না? আছে কিনা? আছে। নিজের স্ত্রীকে সালাম দিতে চায় না, কিন্তু বাড়ির পাশে যদি ভাবি থাকে, আসসালামু আলাইকুম ভাবি, বলবে কিনা? না, হ্যাঁ বলবে। বলে কিনা? কি বলবে? নিজের স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, নিজের স্ত্রীর সঙ্গে তোমার বাড়ির ফ্যামিলির সঙ্গে কিভাবে তুমি প্রশংসা করবে। নিজের স্ত্রীর কখনো তুমি সেই চোখের প্রশংসা করো, নিজের স্ত্রীর কখনো চুলের প্রশংসা করো, সেই স্ত্রীর ভালোবাসা সে স্বামীর সঙ্গে অবশ্যই থাকবে। এখনকার আমাদের চাচারা, মামারা, সে যুবকেরা কি করবে? নিজের স্ত্রীকে, তোমার চোখটা তো লাগছে তো তোমার গরুটার মতো। কি বলবে? তোমার চোখটা গরুর মতন, তোমার চেহারাটা সে ভুইসের মতন। বলে কিনা আপনারা? বলেন। স্বামীকে বলে আজকালকার কিছু মায়ের বোনেরা, এই মানুষটা সবচাইতে খারাপ। বলে কিনা? বলে কিনা আপনাদের স্ত্রীরা? অবশ্যই বলে, এই মানুষটা সবচাইতে খারাপ। না ব্রাদার, আপনি স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসেন যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ। 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 আজকালকার যুবকেরা এরকম ভালো
নিজের বউকে 1 মাস 15 দিন 1 সপ্তাহ কোনো কল নাই। বাড়ির পার্শ্বের ভাবিরা তাদেরকে বলে, ভাবি আমি বোম্বাই যাচ্ছি, দিল্লি যাচ্ছি, দাদা যখন থাকবে না ফাঁকা টাইমে একটু মিস কল দিবেন। কি বলবে? বলে কিনা যুবকেরা? বলেন, আছে কিনা? ফাঁকা টাইমে একটু মিস কল দিবেন, সে ফাঁকা টাইমটা সে পূর্ণ করে শূন্যস্থান পূরণ করা। আছে কিনা? ওই যেমন এক্সামে শূন্যস্থান পূরণ করা। বেরাদার, সেই রকম ভাবে আপনারা সেই রকম ভাবে যুবকদেরকে ভালোবাসবেন, কিন্তু সতর্ক হয়ে। নারীদেরকে বলছি, আপনারা কোনো ছেলেকে ভালোবাসবেন, আল্লাহর রাসূল যেমন ভালোবাসতে বলেছেন, তার সঙ্গে কোনো পার্কে দেখা করা যাবে না, তার সঙ্গে কোনো গাছের নিচে দেখা করা যাবে না, তার সঙ্গে কোনো মেলায় ঘোরা যাবে না, তার সঙ্গে